আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আনছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের করিডোর প্রস্তাব প্রত্যাখ্যান করল আর্মেনিয়া। থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ থামাচ্ছে দাবি ট্রাম্পের। এবং যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টে ছুরিকাঘাতে আহত 11। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনের নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। নাগরিকত্ব পরীক্ষাকে আরও কঠিন করার পাশাপাশি H-1B ভিসায় উচ্চ বেতনের চাকরিদাতাদের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব উঠেছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার পরিচালক জোসেফ অ্যাডলো জানান, 2020 সালের কঠোর সংস্করণটি ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে। তিনি আরও বলেন, H-1B ভিসার লক্ষ্য হওয়া উচিত মার্কিন অর্থনীতিকে সহায়তা করা। তবে বিশ্লেষকরা বলছেন, এতে তরুণ ও উচ্চশিক্ষিত অভিবাসীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিষয়টি নিয়ে কংগ্রেসে আলোচনা চলছে। আর্মেনিয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সিউনিক প্রদেশের মাধ্যমে আজারবাইজানের জন্য 100 বছরের করিডোর লিজ দেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। এই করিডোরের মাধ্যমে আজারবাইজান বিচ্ছিন্ন নাখিচেভান অংশের সঙ্গে স্থলপথে যুক্ত হতে চায়, যা মার্কিন একটি কোম্পানি পরিচালনা করবে। আর্মেনিয়ার আইন অনুযায়ী বিদেশি নিয়ন্ত্রণে জমি লিজ দেওয়া যাবে না। তারা এটিকে নিজেদের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি মনে করছে। আজারবাইজান করিডোরে আর্মেনিয়ার নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকবে না দাবি করায় উদ্বেগ বেড়েছে। সিউনিক প্রদেশ আর্মেনিয়ার দক্ষিণে অবস্থিত এবং ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ। এই করিডোর বাস্তবায়নে আঞ্চলিক নিরাপত্তা ও সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কম্বোডিয়া ও থাইল্যান্ড যুদ্ধবিরতি আলোচনায় রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, শিগগিরই সাক্ষাৎ করবেন দুই দেশের নেতারা। এছাড়াও গতকাল উভয় দেশের প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ করেন ট্রাম্প। সীমান্তে সংঘাত বন্ধ না হলে কোনো পক্ষের সাথেই বাণিজ্য চুক্তি করবে না বলে হুমকি দেন তিনি। এরপরই আসে এমন ঘোষণা। এদিকে মধ্যস্থতার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচি। বলেন, তার দেশ যুদ্ধবিরতির বিষয়ে পদক্ষেপ নিতে রাজি। কম্বোডিয়ার তরফ থেকেও একই রকম আন্তরিকতা দেখতে চান বলেও জানান। দুই দেশের মধ্যে 13 বছরের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে 3 দিনে 33 জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 1,30,000 মানুষ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রাভার্স সিটিতে ওয়ালমার্টের একটি দোকানে ছুরিকাঘাতে অন্তত 11 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। পুলিশে জানায়, একজন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে হেফাজতে নেওয়া হয়েছে। তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আহতদের মানসন মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। গভর্নর গ্রেচেন হুইটমার এই ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, আহতদের প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল। ওয়ালমার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্তে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র থেকে 25টি উড়োজাহাজ কিনছে সরকার এবং 1 বছরে বিএনপির আয় 15.5 কোটি টাকা। আবারও স্বাগতম সিভিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাণিজ্য ঘাটতি কমাতে এবার যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। ওই দেশের একটি প্রতিষ্ঠান থেকে 25টি বোয়িং কেনার জন্য অর্ডার করা হয়েছে। রোববার সচিবালয়ের নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, বোয়িং কোম্পানিগুলো করে। আমরা 25টি বোয়িং কেনার জন্য অর্ডার দিয়েছি। একইভাবে ভারত ও ভিয়েতনাম 100টি ও ইন্দোনেশিয়া 50টি বোয়িং কিনছে। তিনি বলেন, আগে আমাদের 14টি অর্ডার ছিল, এখন শুল্ক ঘাটতি আরও কমাতে এই অর্ডার 25টি করেছি। নির্বাচন কমিশনের কাছে 2024 সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। এতে আয় দেখানো হয়েছে 15,94,94,842 টাকা আর 4,80,04,820 টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। ব্যাংকে জমা রয়েছে 10,85,90,019 টাকা।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হাজির হয়ে এই হিসাব জমা দেয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে, সেগুলো সরকারকে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, জনগণ প্রত্যাশা করে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করবে বর্তমান কমিশন। বিগত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে। তাই বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন করবে বলেও প্রত্যাশা বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।